ভাই লোক ফেসবুকে যারা ভিডিও আপলোড দিচ্ছেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা হবে। ভাই আমি একটা ভিডিও আপনাদেরকে প্রথমে চালিয়ে দেখাচ্ছি এবং এই ভিডিওটা আমি কিভাবে এডিট করেছি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং যারা যারা ভিডিও এডিটিং শিখতে চান ভাই আমার এই চ্যানেলে আপনাদেরকে আসতে হবে। দেখেন এই ভিডিওটা আমি চালিয়ে দেখাচ্ছি। ভিডিওর উপরে দেখেন একটা ক্যাপশন কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? ভিডিওর উপরে সুন্দর একটা ক্যাপশন আপনাকে দিতেই হবে। যেই রিলেটেড আপনি ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও রিলেটেড আপনাকে একটা ক্যাপশন 100% ইউজ করতে হবে। কি ক্যাপশন? আমি ভিডিওটা চালিয়ে একটু দেখাচ্ছি এবং লাস্টে কিন্তু টুইস্ট আছে ভাই ভিডিও। দেখেন এই ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি। অনেক বড় লস করছেন ভাই। প্রতিটা ভিডিও দেখে সেই ভিডিওতে আপনার গঠনমূলক যদি কমেন্টস করে থাকেন তাহলে ফলোয়ার কিন্তু আপনি পেয়ে যাবেন। এজন্য স্কিপ না করে দেখুন কমেন্টস করুন। এই হচ্ছে টুইস্ট, ঠিক আছে? লাস্টে কিন্তু আমি সুন্দর একটা মিউজিক অ্যাড করে দিয়েছি। এই মিউজিকটা চাইলে আপনি কিন্তু ইউজ করতে পারেন, আপনার রিলস ভিডিওটা আরো বেশি চমৎকার কিন্তু দেখাবে। ফেসবুকে যখন ছোটখাটো মিউজিক আপনি ইউজ করবেন তখন আপনার রিলস ভিডিওটা দেখতেও চমৎকার লাগবে, মানুষজন দেখেও এঙ্গেজমেন্ট পাবে এবং মানুষজন আপনার ভিডিওগুলো আরো বেশি দেখতে চাইবে। ওকে, তো এই ভিডিওটা কিভাবে এডিট করবেন আজকের ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করব। একেবারে 5 থেকে 6 মিনিট আমাকে সময় দিতে হবে, একেবারে খুব সহজেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওকে, দেখেন আমি একটা সফটওয়্যারে চলে গেলাম, সেটা হচ্ছে ভিএন এডিটর। ভাই ভিএন এডিটরটা হচ্ছে এখনকার যুগে একেবারে মাস্ট, একটা খুব চমৎকার একটা ভিডিও এডিটর, ঠিক আছে? যে আপনারা ক্যাপকাটে ভিডিও এডিট করছেন, এই ক্যাপকাট হচ্ছে কিন্তু ভিএন এডিটরে আপনি যদি ভিডিও এডিট করেন তাহলে কিন্তু ওয়াটারমার্কটা আপনার আসবে না। আমরা ভিএন এডিটরটা ওপেন করে নিলাম, এখন আমরা ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আমাদের একটা ভিডিও যেটা আছে সেটা ভিডিওটা নিব। কিভাবে নিব? এখান থেকে জাস্ট চলে যাবেন আপনি, এখান থেকে এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে আপনাকে চলে যেতে হবে। প্লাস আইকনে আসার পরে এখান থেকে দেখেন নিউ প্রজেক্ট লেখা আছে, এই নিউ প্রজেক্টে চলে যাবেন। আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা 100% নেওয়ার চেষ্টা করব। ওকে, দেখেন আমরা এই ভিডিওটা এডিট করব, এই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটা নেওয়ার পরে ভিডিওটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? ফার্স্টে আপনি যখন ভিডিও এডিট করবেন ভিডিওটা আপনি দেখবেন যে আপনার ভিডিওটা কোন টপিকসের উপরে আছে, ঠিক আছে? কোন টপিকসের উপর আপনার ভিডিওটা আছে সেটা কিন্তু দেখতে হবে আপনাকে। দেখেন সময় নষ্ট করছেন ভাই, রিলস ভিডিও এরকম করে স্কিপ করছেন, চলে যাচ্ছেন, কমেন্টস করছেন। এই যে দেখেন আমি কি বলেছি, সময় নষ্ট করছেন, রিলস ভিডিও এভাবে ঠেলা দিচ্ছেন কিন্তু কমেন্টস করছেন না। তার মানে এখানে একটা অবশ্যই আপনাকে ক্যাপশন লিখতে হবে। যে কোনো ভিডিও করেন না কেন, ভিডিও করার আগে আপনাকে ভিডিওর উপরে সুন্দর একটা ক্যাপশন বা টাইটেল বা যে কোনো একটা জিনিস দিয়ে দিতে হবে, মানুষজন যেন ওই ভিডিওটা প্রথমেই দেখে আপনার ক্যাপশনটা পড়েই যেন ভিডিওতে ক্লিক করে। এখন আমরা এখানে ফার্স্ট একটা ক্যাপশন দিয়ে দেবো। সেই ক্যাপশনটা লেখার সময় কি করতে হবে, এখান থেকে আপনাকে টেক্সটে চলে যেতে হবে। ওকে, এই টেক্সটে চলে গেলাম। টেক্সটে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে অ্যাড এ হেডলাইন, এই উপরটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার একটা ক্যাপশন লিখবেন। কি? ভিডিও ঠেলা দিচ্ছেন কিন্তু কমেন্টস করছেন না, ঠিক আছে? এই ক্যাপশনটা আপনি লিখবেন। আরো চমৎকার ক্যাপশন আছে, আপনি একটু চিন্তা করে আপনার ভিডিও রিলেটেড একটা ক্যাপশন লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এখানে লিখলাম ভিডিও দেখছেন, ঠিক আছে? ভিডিও দেখছেন, ভিডিও দেখছেন। আমি যদি ভয়েসে লিখি ভিডিও দেখছেন, ভিডিও দেখছেন কমেন্টস করছেন না। ওকে, দেখেন আমি কিন্তু ভয়েসে লিখে দিলাম এই যে ভিডিও দেখছেন কমেন্টস করছেন না। এখন এই লেখাটাকে আমি বর্ডার লাইন দিব। কিভাবে দিব? এই যে নিচে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন আছে, এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে আপনি একটু ডানের দিকে চলে যাবেন। ডানের দিকে আসলে দেখেন এখানে একটা বর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিলাম, দিয়ে এই যে এখানে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করবেন। এখন এটা ছোট করবেন, ঠিক আছে? এটা টেনে নিয়ে ছোট করবেন। দেখেন এখানে আপনার সম্পূর্ণ লেখাটা ঠিক আছে কিনা। ভিডিও দেখছেন কমেন্টস করছেন না। ওকে, এখন এখানে এটা কমেন্টস করছেন না, এখানে ক্লিক করে দেবেন। এখানে একটা সুন্দর আপনাকে ইমোজি সেট করতে হবে। ইমোজি দেওয়ার জন্য আপনার কিবোর্ডে চলে যাবেন। কিবোর্ডে আসার পরে এখানে সুন্দর আপনি একটা ইমোজি দিতে পারেন যে কমেন্টস করছেন না, ঠিক আছে? উপরে একটা ভিডিওর উপরে পাশে একটা ইমোজি দিতে পারেন। দেখেন চমৎকার কিন্তু লাগতেছে, ঠিক আছে? তো এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন নিজের মতো করে। আমি একটু সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এইটা যদি আমি টেনে বড় করি, দেখেন দেখতে কিন্তু চমৎকার লাগছে। ওকে, দেখেন দেখতে কিন্তু চমৎকার লাগছে। আপনি যদি ভিডিওর উপরে এই ক্যাপশনটা দিয়ে দিতে পারেন অসাধারণ লাগবে ভাই। যখনই আপনার ভিডিওটা ফার্স্টে কেউ দেখবে ফেসবুকে তখন কিন্তু এই ক্যাপশনটা দেখেই আপনার ভিডিওতে ক্লিক করবে। ভিডিও দেখছেন কমেন্টস করছেন না। ওকে, তার মানে এই ক্যাপশনটা দেখেই কি জিনিস আসলে কমেন্টস না করলে কি হবে, বা ভিডিওটা দেখে কমেন্টস আসলে করাই কি লাগবে, যারা যারা এই ধরনের প্রশ্ন মনে জাগবে তারা কিন্তু ভিডিওটা 100% দেখবে। এখানে আরো ইন্টারেস্টিং ক্যাপশন আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাস
আমার এখানে একটা ক্যাপশন দেওয়া হয়ে গেল। এখন আমি ভিডিওটা অবশ্যই এডিট করার জন্য ভিডিওতে একটা ইফেক্ট ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার, সর্বনিচে ডানে দেখতে পাচ্ছেন ফিল্টারে চলে যাবেন। ফিল্টার আসার পরে এখান থেকে আমি যেমন C1 এই ফিল্টারটা আমি ইউজ করার চেষ্টা করি। C1, এই যে C1 এই ফিল্টারটা ইউজ করি। এখানে আপনার বাড়ানো কমানো সবকিছু আপনি করতে পারবেন, এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এটা কালার গ্রেডিংটা খুব ভালো হয়। ওকে, এরপর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে এখানে আবার ফিল্টারে ক্লিক করবেন, এখানে অ্যাডজাস্টে চলে আসবেন। অ্যাডজাস্টের পর আসার পর এখানে এক্সপোজার দেখেন অনেকবারও বাড়ছে, কন্ট্রাস্ট আছে কমিয়ে দিলেন বা বাড়িয়ে দিলেন, ব্রাইটনেস আছে ব্রাইটনেসটা আপনি বাড়িয়ে দিতে পারবেন। ওকে, আপনার ভিডিও অনুযায়ী আপনি এই অ্যাডজাস্টমেন্টগুলো নিজে নিজেই করে দেখে আপনি করতে পারবেন। ঠিক আছে, আমার ভিডিওটা অন্য কালার গ্রেডিং হয়েছে, আপনার ভিডিওটাও অন্য এক জায়গায় হতে পারে, সেটা আপনি এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেখে নিয়ে আপনি টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ওকে, এখন দেখেন আমার ভিডিওটা প্রথম থেকে আমি দেখাই, দেখেন। সময় নষ্ট করছেন ভাই, রিলস ভিডিও এরকম করে ওকে, আমার কিন্তু উপরে ক্যাপশনটা দেওয়া হয়ে গেছে, তার মানে এটা আমার থাম্বনেল কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, এখন দেখেন এই ক্যাপশনের একটু নিচে নামিয়ে দিবেন, থাম্বনেল যেন সুন্দরভাবে দেখা যায়। আর এই থাম্বনেলটা কিন্তু আপনি ইউজ করার চেষ্টা করবেন আপনার রিলসের ক্ষেত্রে। ওকে, এখন দেখেন আমরা একটু ভিডিওটা লাস্টের দিকে দেখবো। ওকে, এই যে যাচ্ছি আমি পিছে, এখানে কিন্তু আমি মিউজিক একটা অ্যাড করব। ওকে, আমরা এখান থেকে কেটে নিলাম, স্প্লিটে দিলাম, স্প্লিটের যে এইটুকু অংশ আমি এখানে কেটে নেব। ওকে, দেখেন আমি এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করছি এবং পাশেরটাও কিন্তু ওয়াটারমার্ক, এটাও ডিলেট অপশনে ক্লিক করে আপনারা চলে যাবে। ওকে, আমি একটু লাস্ট জাস্ট 3 থেকে 4 সেকেন্ড একটা মিউজিক ইউজ করবো। আমি একটু মিউজিক ডাউনলোড করে রেখেছি। এই মিউজিকটা নেবেন কিভাবে, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই যে অ্যাড ফাইল। ওকে, অ্যাড ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে ফটোসে ক্লিক করব, এরপরে ভিডিওতে চলে যাব। ভিডিওতে আসার পরে আমি এখান থেকে একটা মিউজিক নিয়ে রেখেছি, যে 9 সেকেন্ড একটা মিউজিক নিয়ে রেখেছি। এই মিউজিকটা আমি এখানে অ্যাড করব, বাট মিউজিকটা তো আমি রেকর্ডিং করে রেখেছি, বাট এই মিউজিকটা আমি জাস্ট মিউজিকটা আলাদা হবে, ভিডিওটা আলাদা হবে। এটা কিভাবে করব দেখেন, এইটার পরে ক্লিক করব, ক্লিক করার পর ডানের দিকে চলে যাব, ডানের দিকে যাওয়ার পরে দেখেন এক্সাক্ট অডিও। ওকে, এখানে ক্লিক করলেন, আপনার মিউজিকটা আলাদা হয়ে গেল, ভিডিওটা কিন্তু আলাদা হয়ে গেল। ভিডিওটা প্রেস করে ডিলিট করে দিবেন। ওকে, এখন দেখেন এই মিউজিকটা যদি আমি ইউজ করি, এই মিউজিকটা ইউজ করার আগে আমি একটু সামনের দিকে কমিয়ে দিব। কিভাবে কমাবো, ফেডে নিচে ফেড আসবে, ফেডের দিকে যে একটু উপরের দিকে টেনে দেবো, দেখেন সামনে একটু কমে যাবে এবং মিউজিকটা দেখতেও কিন্তু ভালো লাগবে। আমি একটু চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এজন্য স্কিপ না করে দেখুন কমেন্ট। ওকে, চমৎকার একটা ভিডিও আমরা কিন্তু রেডি করে ফেললাম। ঠিক আছে, এই ধরনের ভিডিও কিন্তু আপনি যদি রেডি করতে পারেন, আপনার ফেসবুকে দিলে লাস্টের দিকে যদি 3 থেকে 4 সেকেন্ডও মিউজিক দেন, আর ভিডিওটা কিন্তু দেখতে চমৎকার লাগবে। আমি এই ভিডিওটা ওপেন করে আপনাকে দেখাচ্ছি। সময় নষ্ট করছেন ভাই, রিলস ভিডিও এরকম করে স্কিপ করছেন, চলে যাচ্ছেন, কমেন্টস করছেন, অনেক বড় লস করছেন ভাই। প্রতিটা ভিডিও দেখে সেই ভিডিওতে আপনার গঠনমূলক যদি কমেন্টস করে থাকেন, সেখান থেকে 2টা থেকে 5টা হলে ফলোয়ার কিন্তু পেয়ে যাবেন। এজন্য স্কিপ না করে দেখুন কমেন্টস। দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ভিডিও এডিটিং হলো। এইভাবেই কিন্তু আপনি ভিডিওগুলো এডিট করবেন এবং আপনার ফেসবুক রিলসে 100% আপলোড দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে বলবেন না ভাই। চমৎকার চমৎকার ভিডিও সামনে আসছে। আপনাদের ফেসবুক ইউটিউব রিলেটেড যত রকম সমস্যা, যত রকম আপডেট আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না। নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে ভাই, চমৎকার চমৎকার ভিডিও আসবে। ওকে, তো আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।